আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজ রাতে চলে আসছি আমার ড্রাগন গাছের ফুল ফুটেছে সেটাকে পরাগায়ন করার জন্য। গতকাল একটা ফুল ফুটেছিল, দেখতে পাচ্ছেন এই ফুলটা আমি পরাগায়ন করেছি। যদিও রাতের বেলা করতে পারিনি, ভোরবেলা এসে করেছি। জানি না এটা সাকসেস হবে কিনা। তো আজকে আমি ওইটা করব। আজ রাত 9টা-10টার দিকে ফুলটা ফুটেছে এবং পরাগায়ন করার পরে আমি ফুলটাকে কভার করব। এতে হয় কি, ফুলটা ফলে পরিণত হবে এবং ফলের সাইজটা ভালো হয়, উন্নত মানের হয়। তো চলুন কীভাবে পরাগায়ন করি দেখে আসি। ফার্স্ট ফুলটাকে কোনো রকম আঘাত না দিয়েই আমি কাটা প্রচণ্ড আমি একটা কটন বাটে এইভাবে কিছু পরাগরেণু নিয়ে এই যে গর্ভদণ্ডে এটা হচ্ছে ছুঁয়ে দেব। তাতে হবে কি, যে এর যে গুঁড়োটা, পরাগের যে গুঁড়োটা, এটা এর মধ্যে মিশে যাবে আর এটাই ফুলটা পরাগায়ন হয়ে যাবে। খুব বেশি একটা ঝামেলার জিনিস না। তো আমার ছোট মেয়েও আমার সাথে এসছে পরাগায়ন করার জন্য, মানে ও এসছে, একটু জ্বালাতন করছে। তো মনে হয়ে গিয়েছে, তারপরেও আমি কিছু মধ্যে দিয়ে দিব। এখন এটা আমি একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে এটা কভার করে দিব। ফুলটা এভাবে একটা বড় পলিথিন দিয়ে আমি ফুল কভার করে দিয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছে। এখন আজকে সারা রাত এভাবেই থাকবে, যাতে বৃষ্টির পানিটা না লেগে যে পরাগায়নের ওই এটা ধুয়ে না যায় পাউডারটা। তো এভাবে রাখবো, সকালবেলা আবার খুলে দেব। এর মধ্যে পরাগায়নের কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। রাত্রেবেলা আমি এসে হঠাৎ করে দেখলাম আমার গাছে আরও একটা ডালে দেখেন কতগুলো কুশি ফুলের কড়ি এসছে। 1 2 3 4 5 6টা, এক ডালে 6টা। যদিও 6টাই থাকবে না, কারণ 6টায় ফল হলে গাছটি ভালো হবে না, ফলের সাইজগুলো ভালো হবে না, অনেক ফুল এমনি নষ্ট হয়ে যাবে। আর নষ্ট না হলেও আমি কয়েকটা কমিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। আর আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।